বিজেপির মুখে বড় বড় কথা মানায় না। কারণ শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল তখন শুভেন্দু অধিকারী চোর ছিল, আর বিজেপিতে যাওয়ার পরে শুভেন্দু অধিকারী সাধু হয়ে গেল। যে স্যান্ডোবাবি টিভির পর্দায় আমরা যখন ঘুষ নিতে দেখলাম, ঠিক সেই সময় শুভেন্দু অধিকারীকে আমরা টিভির পর্দায় ঘুষ নিতে দেখলাম। শুভেন্দু অধিকারীকে ইডি সিবিআই ডাকবে না, কেন না উনি বিজেপির সঙ্গে আছেন তাই। আমরা বলছি পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। সেদিন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল নন্দীগ্রামে আমাদের নামে মিথ্যা মিথ্যা কাদা ছোড়া হচ্ছে, গোটা বাংলাকে আমাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে অশান্ত করার চেষ্টা হচ্ছে। আপনারা প্রমাণ করে দিলেন যে সেদিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যি কথা বলেছিলেন। তোমরা বাপ বেটা পিসি ভাইপো মিলে বাংলার মানুষের সঙ্গে জচ্চুরি করেছো। আজকে শিল্প নিয়ে মরা কান্না কাঁদতে আসছো। এই সেটিং ডেটিং খেলা বাংলার মাটিতে বন্ধ করতে হবে। বাংলার বেকার যুবকরা নিজেদের জন্য চাকরি চায়, বাংলার বেকার শিক্ষিত বেকার যুবকরা নিজেদের জন্য শিক্ষা চায়। এই শিক্ষার দাবিতে, কর্মসংস্থানের দাবিতে আমাদের লড়াই। আজকের উনি স্পেনে যাচ্ছেন, বলছে স্পেন থেকে শিল্প নিয়ে আসবো। কেন, আমরা কি ভুলে গেছি নাকি? আপনি প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর আপনি লন্ডনে গিয়েছিলেন, বললো লন্ডন থেকে আমি শিল্প নিয়ে আসবো। তারপরে আনন্দবাজারে বড় করে ছাপা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী খালি পায়ে ঠান্ডার মধ্যে লন্ডনের টেমস নদীর ধার ধরে কেমন হেঁটে হেঁটে বেরিয়েছেন। তারপরে বললেন যে আমি সিঙ্গাপুরে যাব। সিঙ্গাপুর থেকে রাজ্যের মানুষের জন্য কাঁচকলা নিয়ে এসছেন। এখন বলেছেন আমি স্পেনে যাব, স্পেন থেকে শিল্প নিয়ে আসবো। আকাশ বলছিল স্পেনে গেলেন, বললেন শালবনিতে ইস্পাত কারখানা সৌরভ গঙ্গোপাধ্যায় করবে। কে করবে না করবে আমার সে নিয়ে কোনো কথা নেই। আমি শুধু এই এলাকার মানুষের কাছে কিছু প্রশ্ন রেখে যেতে চাই। মনে আছে বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন, ওই শালবনিতে জিন্নালের ইস্পাত কারখানা তৈরি হওয়ার কথা ছিল। যখন বুদ্ধদেব ভট্টাচার্য গাড়ি করে ফিরছিলেন তখন মমতা ব্যানার্জির সঙ্গে ছিল ছত্রধর মাহাতো আর কিষাণজিয়া। সেই সময় তারা বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়িকে ল্যান্ডমাইন দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিল। আজকের শিল্পের জন্য মন কেমন করছে। তুমি তৃণমূল কংগ্রেস, তুমি পশ্চিমবঙ্গের মাটিতে একটাও শিল্প করতে দাওনি। আর যাদের নেতৃত্ব সেদিন তুমি দিয়েছিলে তারা আজকের কোথায়? তারা আজকের কেউ নেই। আজকের ভাগ্যের কি পরিহাস। যখন প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন হসপিটালে ভর্তি, তখন মমতা ব্যানার্জি হসপিটালে বাইরে গিয়ে বলছেন উনি আসলে খুব সৎ লোক ছিলেন। চোরের মায়ের আরো বড় বলা শুভেন্দু অধিকারী গিয়ে বললেন ওনার মতো সৎ লোক আমি জীবনে দেখিনি। আমরা বলছি পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। সেদিন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল নন্দীগ্রামে আমাদের নামে মিথ্যা মিথ্যা কাদা ছোড়া হচ্ছে, গোটা বাংলাকে আমাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে অশান্ত করার চেষ্টা হচ্ছে। আপনারা প্রমাণ করে দিলেন যে সেদিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যি কথা বলেছিলেন। তোমরা বাপ বেটা পিসি ভাইপো মিলে বাংলার মানুষের সঙ্গে জচ্চুরি করেছো। আজকে শিল্প নিয়ে মরা কান্না কাঁদতে আসছো।